बांग्लादेश में अल्पसंख्यकों पर उत्पीड़न की घटनाएं दिन ब दिन बढ़ती जा रही। हिंदू संत चिन्मय कृष्ण प्रभु की गिरफ्तारी के बाद बांग्लादेश की अंतरिम यूनुस सरकार को अंतर्राष्ट्रीय स्तर पर तीखे सवालों का सामना करना पड़ रहा है। इतना ही नहीं, चिन्मय कृष्ण प्रभु के वकीलों को भी अदालत में पेश होने से रोका जा रहा है। हालांकि बांग्लादेश के सुप्रीम कोर्ट के वकील रविंद्र घोष विभिन्न बाधाओं को नजरअंदाज करते हुए बांग्लादेश पुलिस द्वारा गिरफ्तार चिन्मय कृष्ण प्रभु के लिए कानूनी लड़ाई लड़ रहे हैं। फिलहाल वकील रविंद्र घोष इलाज के लिए कोलकाता में हैं। यहाँ मीडिया से मुखातिब होते हुए उन्होंने कहा कि कोर्ट में मुझे तरह तरह से परेशान किया जा रहा है। আছি কারণ আমরা তো ওখানে গিয়ে আইনত সাহায্য করতে পারবো না, কারণ ভারত সরকার যদি না চায়। তো আমরা ওনার এই স্পিড দেখে আজকে ছুটে এসেছি যে ওনার সাথে দেখা করতে এসেছি এবং পুরো ঘটনা জানলাম এবং আমরাও এফআইআর করেছি। এফআইআর দেখলাম এফআইআরে কিছু নেই, এই এফআইআরে কী করে ওনাকে আটকে রেখেছে আমরা জানি না, চিন্ময় প্রভুকে কীভাবে, এবং উনি নিজে কোর্টে গেছিলেন সেদিনকে আমরা দেখেছিলাম যেভাবে ওনাকে হ্যাকেল করা হয়েছিল। বাংলাদেশ গভর্নমেন্ট ওনাকে প্রোটেক্ট করেছিল সেদিনকে, তা সত্ত্বেও পেছন থেকে ওনাকে ধাক্কা দেওয়া হয়েছিল এবং নানা রকম ভারতের আমি গত পরশুদিন রাত্রে এসেছি আমার চিকিৎসার জন্য। এই চিকিৎসার জন্য আমি এখানে চিকিৎসা করাই, অনেক সময় আমি এইমসে চিকিৎসা করাই। আমি দিল্লিতে চিকিৎসা করেছি, আমার এটাতে ভেঙে গেছিল। ভাঙার পরে আমি আসছি, টাইম টু টাইম ডাক্তারকে দেখাই। এটা আমার এখন বলা হচ্ছে আমি নাকি এখানে কলকাতা আসছি ষড়যন্ত্র করতে। বুঝতে পেরেছেন? ইট ইজ ব্যাড। এটা বলেছে, পেপারও বলেছে, একটা পেপার, হ্যাঁ একটা পেপারও বলেছে আজকে নাকি নিউজ বের হয়েছে যে উনি ষড়যন্ত্র করতে গেছে ওখানে। আসলে আমার ট্রিটমেন্টের জন্য আমি আসছি। আর আপনারা যারা আসছেন তারা খবর পেয়ে আসছেন যে আমি যেখানে কলকাতাতে আসছি, আপনারা খবর আসছেন, এটা তো অন্যায় কিছু না। আপনারা যে আসতে দেখতে আসছেন, আই এম ভেরি মাচ হ্যাপি যে আপনারা আমাকে ভালোবাসেন, এই জন্য। ब्यूरो रिपोर्ट पीबीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।